প্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে শুধুমাত্র ১ নং প্রশ্নের উত্তরগুলো বোঝাবার চেষ্টা করছি যে কিভাবে ১ নং প্রশ্নের আনসার করতে হবে। আমরা কিন্তু তোমাদেরকে ক্লাস দিয়েছি ইউজ অফ আর্টিকেল, ইউজ অফ প্রিপজিশন এবং দিয়েছি সেন্স অফ দ্য ফর্মস অফ দ্য ওয়ার্ডস। আজকে আমরা এই ৩ টা ক্লাসের পরে আজকে কিন্তু আমরা পূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বোর্ডে যদি লক্ষ্য করো দেখতে পাবে কোশ্চেন নং 1 তোমার প্রশ্নপত্রের ভিতরে ঠিক হুবহু এই কথাগুলোই লেখা থাকবে, এই অর্ডারগুলো করা থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, fill in the blanks with the word from the box. Fill in the blanks with the words from the box. Fill in the blanks শূন্যস্থানগুলো পূরণ করো with the words শব্দ দিয়ে from the box. Fill in the blanks with the words from the box. You may need to change the forms of the some words. You may need to use one word more than once. আগে প্রিয় পরীক্ষার্থী, তোমাকে অবশ্যই এই প্রশ্নটা বুঝতে হবে যে আসলে প্রশ্ন তোমার কাছে কি চায়। ভালো করে লক্ষ্য করে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করো। এই যে শূন্যস্থান এ বি সি ডি এইভাবে এই যে পর্যন্ত এখানে ১০টি শূন্যস্থান রয়েছে। আর তারা এটা প্রশ্ন বলতেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ইউ মে নিড এই কথাটাই হলো এটা। ইউ মে নিড টু চেঞ্জ অফ দ্য ফর্মস অফ দ্য সাম ওয়ার্ডস। কিছু কিছু বাক্যের রূপ পরিবর্তন করে ব্যবহার করতে হতে পারে তোমার। তুমি যখন এই শব্দগুলো শূন্যস্থানের মধ্যে দিবে, এই শব্দগুলোর মধ্যে যে শব্দগুলো আছে তাদের কিছু কিছু শব্দের রূপ তোমার পরিবর্তন করতে হতে পারে। যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে তোমরা যদি এই ওয়ার্ডগুলোর রূপ পরিবর্তন করতে চাও তাহলে প্রচুর পরিমাণে সাফিক্স এবং প্রিফিক্সের ওয়ার্ডগুলো তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে। তারপরে বলা আছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। একই শব্দ একাধিক জায়গায় ব্যবহার হতে পারে। তবে আমরা যে এই প্রশ্নটা আজকে বোর্ডে উঠাইছি যে টেক্সটটা, এটার ভিতরে কিন্তু এই বক্সের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ ১০টা শব্দ আছে, ১০টা শূন্যস্থানই আছে এখানে। সেই জন্য আমাদের এই ওয়ার্ডগুলো এক একটা শূন্যস্থানের ভিতরে বসবে। তাহলে আসো আমরা শিখে নেই। আমি কিন্তু বলছিলাম এই শূন্যস্থানের ভিতরে ৩ ধরনের ওয়ার্ড রয়েছে। কি, কি রয়েছে? আর্টিকেল, প্রিপজিশন এবং পার্টস অফ স্পিচ। কি, কি আছে? আর্টিকেল, প্রিপজিশন এবং পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এখানে আলাদা করে নেই। আর্টিকেল কোনগুলো, প্রিপজিশন কোনগুলো এবং পার্টস অফ স্পিচ কোনগুলো। তাহলে আমরা সহজেই জানি এই অ্যান, এই দা, এই ২ টা হলো আর্টিকেল। ইন, ফ্রম, অফেন এগুলো হলো প্রিপজিশন। ডার্কনেস, লার্নিং, অর, ডিপ এগুলো হলো কি আর প্রিপজিশন। সুতরাং আমরা এগুলো দেখে নেই যে কিভাবে বসে। এখন এই যে এই টপিকটা তোমাকে ভালো করে রিডিং পড়ার দক্ষতা অর্জন করতে হবে। আমি দেখেছি আমার শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা, অনেক শিক্ষার্থী আছে যারা এই রিডিংটাই ঠিক মতো করতে পারে না, প্রশ্নটাই ঠিক মতো করতে পারে না। মূলত ক্লাসগুলো তাদের জন্যই। ভালো স্টুডেন্ট যারা তারা তো এই সমস্ত বিষয়ে তারা খুবই পরিপক্ক হয়ে যায় আগে থেকেই। কিন্তু অনেকেই আছি আমরা যারা অনেক ইংরেজিতে দুর্বল, ভয়ের কারণে ইংরেজির ক্লাস ঠিক মতো করি নাই, ঠিক মতো পড়ি নাই। তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। নিজের জীবনকে সুন্দর করতে হলে কখনোই শিক্ষা থেকে দূরে সরে থাকা যাবে না, বরং শিক্ষাকে আঁকড়ে ধরে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখে নেই যে কিভাবে শূন্যস্থানগুলো পূরণ করা হবে। এখন এই যে প্রথম সেন্টেন্সটা, এ টিচার ইজ, এখানে আছে শূন্যস্থান। তাহলে এই শূন্যস্থানের ভিতরে
কোনটা বসবে? কি? এই দ্যাট বসবে? এই অফেন বসবে? না নারিং বসবে? না এন বসবে? না ফ্রম বসবে? না দা বসবে? কোনটা বসবে? এটা অর্থের চাহিদা অনুযায়ী বা সেন্টেন্সের অর্থের চাহিদা অনুযায়ী আমাকে কিন্তু লিখতে হবে। এ টিচার ইজ, আমরা যদি অফেন লিখি যে কখনো, কখনো এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। এখানে কিন্তু আমরা অ্যান দিয়েছি, এখানে অফেন। তাহলে আমরা কি করলাম? অফেন এই শব্দটা এখানে দিলাম। দেওয়ার পরে এই নাম্বারে দিলাম। দেওয়ার পরে কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। তাহলে আমরা অ্যান আর্কিটেক্ট, এনটা কেন দিয়েছি? এটা দিয়েছি অর্থের চাহিদা অনুযায়ী, কখনো, কখনো। আর বিয়েতে এন লিখলাম এইজন্য যে এই যে আর্কিটেক্ট, এই আর্কিটেক্ট বানান করতে প্রথম অক্ষর ভাওয়েল। সুতরাং ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে আমাদেরকে এন লিখতে হবে। আমরা রুলসে পড়েছি। সুতরাং এখানে এন। হি ইজ কল্ড, এখানে কি হবে? সি নাম্বারে আর্কিটেক্ট অফ এ নেশন। দা, এখানে দা বসবে। ওই যে নির্ধারিত আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। কেননা যদি একবার এই যে আর্কিটেক্ট, এটাকে আরেকবার নির্ধারিত করে দা বসাতে হবে। অফ এ নেশন, হি ইজ দা লাইট অফ, হি ইজ দ্য লাইট অফ, হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য illiterate people or the citizen of our country। এই যে এখানে আমরা লিখলাম ডি নম্বরে হবে কি? হি ইজ দ্য লাইট অফ লার্নিং, এই যে শিক্ষার আলো, তিনি কি? শিক্ষার আলো। অ্যান্ড মেক দ্য illiterate people or the citizen of our country। এই শব্দটা এখানে বসলো। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগেট, এখানে দ্যাট, দ্যাট অর্থ অনুযায়ী দ্যাট এখানে বসবে। দ্যাট দ্য টিচার আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, এখানে ইন বসবে। ইন কেন? অবস্থা বোঝাতে ইন বসে থাকে। এখানে শিক্ষকরা প্রায়ই তারা সম্মানজনক অবস্থানে নেই। হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, দে লেড এ হাম্বল লাইফ ইন দ্য মিডস অফ ওন, তাদের জীবনের এই যে শিক্ষকদের যে অবস্থা, এটা এখানে তুলে ধরা হয়েছে। স্টিল দে কিপ দা, এইচ নাম্বার হলো কি? এই যে এই শব্দটা, এই শব্দটা এরপরে অফ ওয়ান, স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস। এই যে আমরা ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু শব্দের রূপ পরিবর্তন করে ব্যবহার করতে হবে। এখন লক্ষ্য করলে দেখা যাবে এই যে ডার্ক, এই ডি এ আর কে, ডার্ক, ডি এ আর কে, ডার্ক, এখানে প্লাস এন ই ডবল এস, ডার্কনেস। এই যে রূপ পরিবর্তন হয়ে গেল। এখানে কিন্তু সাফিক্স যোগ করা হয়েছে, নেস। এখানে কি যোগ করা হয়েছে? সাফিক্স নেস এর যোগ করে ডার্কের সাথে নেস, ডার্কনেস, ডার্কনেস ব্যবহার করা হয়েছে। রিমুভ দা ডার্কনেস, অর্থাৎ তিনি কি করেন? শিক্ষক অন্ধকারকে দূরীভূত করেন, অন্ধকারকে দূরীভূত করেন। অফ ইলিটারেসি, অশিক্ষার, মূর্খতার অন্ধকারকে তিনি কি করেন? দূর করেন। অ্যান্ড সুপারস্টিশনস ফ্রম দ্য সোসাইটি। এখন শেষে হলো কি? সবার শেষে ফ্রম। প্রিয় শিক্ষার্থী, আমরা সহজেই বুঝতে পেরেছি। এইভাবে যদি তুমি মডেল কোশ্চেন গুলো, গ্রামারের মডেল কোশ্চেন গুলো চর্চা করো, নিজের ভিতর থেকে কিছু বিষয় যদি আরো চর্চা করতে থাকো, তাহলে দেখবে যে তুমি সহজেই পরীক্ষায় আনসার করতে পারবে। এই ১ নং প্রশ্নটা আনসার করার তোমার নিয়ম হলো যে তুমি পরীক্ষার খাতার ভিতরে আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1 লিখে, তারপর ইচ্ছা করলে তুমি এ বি সি ডি এরকম 10টা নাম্বার লিখে সেখানে শুধু শূন্যস্থানের শব্দগুলো বসিয়ে দিতে পারো। মন চাইলে এরকম এর ভিতরেও তুমি লিখে দিতে পারো। এটা তোমার ইচ্ছা।
এখন যেই বিষয়টা ১ নং প্রশ্নের উত্তরের জন্য যেই বিষয়গুলো আমাদের আয়ত্ত করার দরকার, সেগুলো আমাকে পূর্ণ করতে হবে আগে। আগে আমাকে জানতে হবে যে ১ নং প্রশ্নের ভিতরে যে আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ আছে, ওইগুলো কিন্তু পূর্ণভাবেই আমাকে শিখেই পরীক্ষা দিতে যাইতে হবে। আমার এই ক্লাসগুলো আমি আশা করি অ্যা এসএসসি পরীক্ষার্থীর জন্য অথবা ক্লাস 9 থেকে শুরু করেই ক্লাস 9 এবং 10 ২ বছরের যত পরীক্ষা হবে এই একই নিয়মে পরীক্ষা হবে এবং এসএসসি একেবারে সেন্টার পরীক্ষা পর্যন্ত এগুলো কাজে দেবে। যেকোনো 9-10 এর শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলোকে অবশ্যই আয়ত্ত করতে পারো। এই ক্লাসগুলোর সাথে তোমরা থাকতে পারো। এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। সুন্দর মতো তোমাদের পরীক্ষায় কিভাবে আনসার করতে হবে আমি কিন্তু এটা সহজ এবং সরলতার সাথে তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি যদি এই ক্লাসটাকে তুমি পূর্ণভাবে নাও, একটা মডেল কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এরকম তুমি তোমার বইয়ের মধ্যে যতগুলো মডেল কোয়েশ্চেন পাবে, আয়ত্ত করতে থাকবে। এই বাক্যগুলোর সাথে, সেন্টেন্স গুলোর সাথে, এই নিয়মগুলোর সাথে তুমি যত বেশি পরিচিত হবে, তোমার যেকোনো জায়গা থেকে এই প্রশ্ন করা হোক না কেন, তুমি কিন্তু ইজিলি আনসার করতে পারবে। তো লক্ষ্য করে দেখো, ইংলিশ কিন্তু আসলে কঠিন কোনো বিষয় না। যদি তুমি স্টাডি করো, সুন্দর করে যদি লেখাপড়া করো, তাহলে আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে ১ নং প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। আমি একটু সামনে আগাই। এখন ২ নং প্রশ্নের উত্তরের জন্য কিন্তু ঠিক এরকম একটা প্রশ্নই তুলে দেওয়া থাকবে। এরকম একটা প্রশ্ন তুলে দেওয়া থাকবে। কিন্তু সেখানে এই বক্সের শব্দগুলো আর থাকবে না। যেটা তোমার ওই বাক্যের চাহিদা অনুযায়ী লিখতে হবে। আমি কালকে চেষ্টা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সামনে ২ নং প্রশ্নের উত্তরটা তুলে ধরার জন্য যে কিভাবে অর্থের সাথে সঙ্গতি রেখে, সেন্টেন্সের অর্থের সাথে সঙ্গতি রেখে কিভাবে তোমাকে ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপরে আমরা ১ নং ২ নং শেষ করলে ৩ নং একদম সহজ একটা বিষয়। এ কলাম, বি কলাম, সি কলাম মিলকরণ করে বাক্য গঠন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি পরীক্ষা অতি নিকটেই আছে। যেহেতু আমরা দেরিতে হলেও তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, ইনশাআল্লাহ এটা তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে। পরীক্ষা কাছে, সুতরাং আমরা তোমাদের সামনে ক্লাস নিয়েও উপস্থিত হয়েছি। সুতরাং তোমরা এই ক্লাসগুলোকে বারবার অবলোকন করো এবং এই ক্লাসগুলোকে বারবার স্টাডি করো মোর দেন ওয়ান্স টাইম। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।